أرسلناك إلا رحمة للعالمين। হে নবী, আপনাকে দুনিয়ার বুকে পাঠাইনি এবং যদি পাঠিয়েছি তাহলে সারা জগতের রহমতুল লিল আলামিন করে দয়া করে আমি আল্লাহ তোমাকে পাঠাইছি, প্রেরণ করেছি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে সারা জগতের রহমতুল লিল আলামিন করে দয়া করে পাঠাইলেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দয়া, এমন একটা মায়া, নবীজি আমাদেরকে কোনো সময় বলে থাকতেন না। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাতের মধ্যে ইবাদত করেন। আয়েশা গিয়ে বলে, নবী গো, ও মায়ের নবী, এত রাত্রে ধরে এখানে ইবাদত করেন গো নবী। ও নবী গো, পৃথিবীর লোক বিছানার মধ্যে আরাম করে গো নবী, সব লোক বিছানার মধ্যে আরাম করে গো নবী। ও মায়ের নবী, আপনি কেন এত রাত্রে ধরে ধরে ইবাদত করেন গো নবী? আপনার কি মন বলে না একবার আরাম করে গো নবী? আপনার কি মনে চায় না গো নবী? ও নবী, আপনার কি মনে বলে না গো নবী একবার আরাম করে? পৃথিবীর লোক বিছানার মধ্যে আরাম করে গো নবী, এখন আপনি জেগে 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 ইবাদত করেন গো নবী। আপনার কি মনে বলে না একবার আরাম করে গো নবী? ও মায়ের নবী, পৃথিবীর লোক বিছানার মধ্যে আরাম করে, আমার নবী ডেকে বলে, আয়েশা গো, ও আয়েশা, আমি জানি পৃথিবীর লোক বিছানার মধ্যে এখন আরাম করতেছে গো আয়েশা, বিছানার মধ্যে এখন আরাম করতেছে। আয়েশা গো, পৃথিবীর লোক বিছানার মধ্যে আরাম করতেছে গো আয়েশা, আমি এত রাত্রে জেগে জেগে ইবাদত করে গো আয়েশা। আমি যদি এত ইবাদত করি তারপরে শ্রেষ্ঠ রাসূল থাকবো, যদি না করি তারপরে শ্রেষ্ঠ রাসূল থাকবো। কিন্তু আয়েশা, কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আমার উম্মতেরা যখন গুনাহের কারণে জাহান্নামে চলে যাবে, এক এক করে জাহান্নামে যেতে থাকবে, আমি নবী সহ্য করতে পারবো না গো আয়েশা, আমি সহ্য করতে পারবো না, আমার সহ্য হবে না গো আয়েশা। ও আয়েশা, তার জন্য আমি এত রাত্রি ধরে ইবাদত করে কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহকে যখন বলবো, ও মালিক, মালিক গো, আমার গুনাহগার উম্মত জাহান্নামে যাচ্ছে গো মাবুদ, আপনি আমার গুনাহগার উম্মতদেরকে জান্নাতের মধ্যে করে দেন গো মালিক। ও মাবুদ, আমার গুনাহগার উম্মত জাহান্নামের মধ্যে যাচ্ছে গো মাবুদ গো, ও মালিক, গুনাহগার উম্মতদেরকে আমার জান্নাতের মধ্যে করে দেন গো মাবুদ। আল্লাহ যেন আমাকে কখনো না বলেন গো আয়েশা, আল্লাহ তাআলা যেন আমার কথা যেন শুনে যেন আমার উম্মতদেরকে জান্নাতে নিয়ে চলে যায়। আমি এত ইবাদত করি, যদি তারপর শ্রেষ্ঠ রাসূল থাকবো, যদি না করে তারপর আমি শ্রেষ্ঠ রাসূল থাকবো। কিন্তু আয়েশা, গুনাহগার উম্মতদেরকে আমি থাকতে পারবো না, গুনাহগার উম্মতদেরকে ছেড়ে আমি থাকতে পারবো না, গুনাহগার উম্মত আমার জাহান্নামে চলে যাবে, আমি নবী কি করে বরদাস্ত করব? আমি সহ্য করতে পারবো না রে আয়েশা। আমার মন বলে আয়েশা, আমার মন বলে একবার আরাম করে, আমার মন বলে আয়েশা, কিন্তু বড় টেনশন, বড় চিন্তা, গুনাহগার উম্মত আমার কি হবে আয়েশা, তার জন্য আমি এত রাত্রে জেগে জেগে ইবাদত করি। সে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাত জেগে জেগে ইবাদত করলেন, রাত জেগে 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 ইবাদত করলেন, উম্মতের জন্য সারা রাত ধরে ইবাদত করলেন। উম্মত উম্মত সবসময় উম্মতি ভাবলেন, कैसे नबी সব সময় যিনি আমাদের কথা ভাবলেন, এমন এক নবী রে
আমরা এমন একটা উম্মত হয়েছি, আমাদের কপাল বড় খুলে গিয়েছে, আমাদের ভাগ্য এত ভালো, এত আমাদের ভাগ্য এত ভালো রে বন্ধু। আমার সেই নবী ইন্তেকালের সময় সে উম্মতের কোন কথা যেন ভাবছেন, সেন সব সময় ইন্তেকালের সময় যেন উম্মতের কথা ভাবেন। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মানতে চলে আসেন কয়েকদিন পরে, দুই একদিন ধরে ইসরাইল আলাইহিস সালাম ঘুরে। তারপরে একদিন হযরতে জিবরাইল কিন্তু ইসরাইলকে নিয়ে এসেছে। তার কয়েকদিন আগে একদিন রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে বলে, ও নবী, মায়ের নবী গো, আল্লাহ আমার আপনার কাছে পাঠাইছে গো নবী। ও নবী, কেমন আছেন, আপনার খবর কি? নবীজি ডেকে বলেন, আমার ভালো লাগে না, আমার ভালো লাগে না রে। আল্লাহ যদি চান করে বন্ধুর বন্ধু মিলে পাঠিয়ে দিয়েছে। বন্ধু কেমন আছেন? আমার জিবরাইল আলাইহিস সালাম বলে, ও মালিক, আপনার বন্ধুকে ভালো লাগে না গো মালিক, আপনার বন্ধুকে ভালো লাগে না, আপনার বন্ধু এরকম কথা বলেছে। আবার চলে গেলেন একদিন পর নবীর কাছে গিয়ে কেমন আছেন? আবার বাবা একে তারপর আবার কাছে চলে গিয়েছেন, কিন্তু এবার হযরত আলাইহিস সালামকে নিয়ে গিয়েছেন। হযরত ইসরাঈল আলাইহিস সালাম দুইজন মিলে গিয়েছেন, দুজন মিলে গিয়ে বলেন, ও মায়ের নবী, আপনারা আমরা আজকে আনতে এসেছি নবী, আমরা আজকে আনতে এসেছি নবী। ও নবী, আপনারা আমরা আজকে আনতে এসেছি, চলেন বলেন নবী, আপনার তো মন চায় চলে যাবে, আপনারা আজকে নিয়ে যাবে। ও নবী, ও নবী, মালিক আমাদের বলেছে, আমার নবী যদি বলে না আমি যাবো না, যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ার বুকে থাকতে চাইবে রে, ততদিন পর্যন্ত আমার তো নবীকে তুমি দুনিয়ার বুকে রাখবা। কিন্তু আমার নবীকে বলবার কথা যে নবী গো, তোমার দেখার জন্য আল্লাহ তাআলা আগ্রহী হয়ে আছে, আল্লাহ তাআলা তোমার দিদারে আগ্রহী হয়ে আছে। আমার নবীর এই কথাটা বলরা, নবী গো, মালিক আমাদের এবারে কথা বলেছে নবী। এবার আপনি বলুন, আপনি যাবেন, আপনি যদি মনে করেন যে আপনি যতদিন ইচ্ছা থাকতে পারবেন নবী, যতদিন ইচ্ছা থাকতে পারবেন নবী। এবার আপনি বলেন আপনি যাবেন থাকবেন নবী। আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, ইসরাঈল আর আমার নিয়ে চলো, আর বলে আমার তো আমাদের কাছে যাওয়ার জন্য হয়েছে, কিন্তু বড় টেনশন, বড় চিন্তা, একটাই বড় চিন্তা, কারণ আমার গুনাহগার উম্মতের কি হবে রে, আমার গুনাহগার উম্মতের কি হবে, গুনাহগার উম্মতের কি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় উম্মতের কথা ভাবেন, ইন্তেকালের সময় উম্মতের কথা বলেন না। সে নবী এমন এটাই হচ্ছে উম্মতের নবী, জান্নাতে কোন সময় বলেন না আমরা ঘুষ খাই, ব্যভিচার করে, টাকা মারি, কিন্তু আমাদের মধ্যে গজব নাযিল হয় না। একমাত্র কারণ বিষয় হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় অন্যায় করে সঙ্গে তাদের চেহারা পরিবর্তন হয়ে যেত, আকৃতি পরিবর্তন হয়ে যেত, চেহারা পরিবর্তন হয়ে যেত। আর আমরা এত বড় গুনাহ করি, তারপরে আমাদের আকৃতি পরিবর্তন হয় না, চেহারা পরিবর্তন হয় না। কারণ হলো আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেহারা পরিবর্তন হয় না, আকৃতির পরিবর্তন হয় না, একমাত্র
ও নবী জীবনে বড় 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 সময় করেছিল জীবনের গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দেন কিন্তু আমাদের সময় হয় না সময় হবে বাকি পড়ে সময় আমরা বের করতে চাই না সময় বের করতে চাই আমাদের সময় বের হয়ে যায় তো বুঝি না নবী কি জিনিস বুঝি না বন্ধু মাটির দিকে তাকায়া চলো মাটির দিকে তাকায়া চলো মাটির যদি বলে মাটির দিকে তাকায়া চলো মাটির সাথে সাথে আমাদের মাটিকে দেখো মাটির অমান্য করে ব্যভিচার করে জিনা করে ঘুষ খায় মদ খায় কিন্তু মাঠে কোনোদিন এখন পর্যন্ত কোনো লোককে কোনো সাজা দেয়নি কোনো লোককে আযাব দেয়নি কিছু নেই মাটির দিকে তাকায়া চলো মাটির দিকে তাকায়া চলো মাটি কি করে চলে ঘুষ খায় মদ খায় ব্যভিচার করে জেনা করে টাকা মেরে খায় এখন পর্যন্ত আমাদের সময় গজব দেয় আল্লাহ তাআলা মাটিকে যদি আমাদের বড় ভালোবাসা আমাদের বেশি বড় ভালোবাসা আল্লাহ তাআলা তার জন্য আমাদের কিছু ভাইয়ের নবীরে বলে থাকো নবীরে কেমনে বলে থাকো নবীর কাছে নবীর আসমান যদি বুঝতে পারো তাহলে তোমার জীবন বেলা পার যাবে নবীরে বলে থাকি রে চিনতে পারলাম না নবীকে বুঝতে পারলাম না নবীকে জানতে পারলাম না নবীকে বুঝতে পারলাম না নবীকে জানার চেষ্টাই তো করলাম না জানবই বা কি করে বুঝার চেষ্টাই তো করলাম না বুঝবই বা কি করে যদি বুঝার চেষ্টা করতাম জানার চেষ্টা করতাম অবশ্যই জানতে পারতাম অবশ্যই বুঝতে পারতাম আমাদের মধ্যে এমন লোক আছে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে তুমি কি মুহাম্মদ রাসূলুল্লাহ নাম শুনেছো বলে শুনেছি বলেছে তিনি কে বলতে পারবে বলার নাই বাবা মরে গিয়েছে বাবার কোনদিন যায় না মা ইন্তেকাল হয়ে গিয়েছে মায়ের কোনদিন যায় না বন্ধু দোয়া কি দোয়া চাইতে হবে তাওয়া যাওয়া বাবার কবরে গিয়ে একটু হাত তুলে দিয়ে দোয়া করবে সেটাও চাই না এমন হয়ে গিয়েছে পুরো পৃথিবী আলাদা হয়ে গিয়েছে আগের মতো দেখবা কিছু লোক যদি জানে এখনকার ইলম থাকলে আমল কম হয়ে গিয়েছে আরে বন্ধু আমল যদি না থাকে ইলম নিয়ে বললাম হবে না ওয়াহাবিদের ভাগে দেখবা বড় মুফতি আছে বড় মুফতি আছে কিন্তু তাদের নামাজ রোজা হজ যাকাত কিছু কাজে লাগবে না বেফালতু কোনো কাজে লাগবে না নবীর ভালোবাসা অন্তরে যদি আজকে সারা জীবন আপনি সেজদা করে মাথাকে নাল করে দিবেন মাথাকে ভটকা করে দিবেন কিন্তু জীবনে একটা সেজদাও কবুল হবে না নবীকে যদি না ভালোবাসে 70,000 যদি আপনি 70 বার যদি আপনি হজ করেন তারপরে কাজে লাগবে না নবীর যদি না ভালোবাসে জীবনে আপনি সব জিনিস ব্যর্থ হয়ে যাবে কোনো জিনিস কাজে লাগবে না বন্ধু নবীর যদি না ভালোবাসে নবীর যদি না চিনতে পারেন হাজার করবেন 70,000 করবেন কোনো কাজে লাগবে না সব শিথিল হয়ে যাবে সব চিন্তা বাদ হয়ে যাবে বন্ধু তুমি যদি কাবার তাও তোমার নামাজ কাজে লাগবে না আমাদের ইম্পর্টেন্ট দরকার সর্বপ্রথম আমাদের দরকার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নবীকে যদি না
জন্মাবে বলে, কে কবে জন্মাবে বলে।